আমরা নানান আশঙ্কা এবং সংকটের মধ্যে আছি। এখানে উগ্র সাম্প্রদায়িক ডানপন্থী গোষ্ঠীর একটা আস্ফালন আমরা দেখছি। একই সাথে পুরাতন কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী দুঃশাসনের পুনরাবৃত্তির একটা আশঙ্কা বাংলাদেশের মানুষের মনের মধ্যে আছে। এই দুইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বা এই দুকে রুখতে আপনার কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী দুঃশাসনের পুনরাবৃত্তি রুখতে এবং একই সাথে যেই উগ্র সাম্প্রদায়িক ডানপন্থী গোষ্ঠীর আস্ফালন আমরা দেখছি, এটাকে রুখতে আমাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ হবে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে কমিউনিস্ট পার্টি 14 নম্বরে। 91 সালের পর থেকে সংসদে কোনো প্রতিনিধি নেই, আসন শূন্য। সম্প্রতি বদল এসেছে নেতৃত্বে। নতুন নেতৃত্বের অধিকাংশই এরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রনেতা। ব্যাটন এবার দামাল নেতৃত্বের হাতে। বামের একটা জোট করতে চাইছে, এটা কি সর্বপ্রথম এই ধরনের কোন একটা জোট হবে? 1993 সালের পর থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি হিসেবে যে পার্টিটা পরিচিত সর্বত্র, সিপিবি কিন্তু 1993 সালের পর থেকে এই মন্দের ভালো তত্ত্বে নাই। অর্থাৎ সাম্প্রদায়িক গোষ্ঠীর চেয়ে আওয়ামী লীগ ভালো, বা সাম্প্রদায়িক গোষ্ঠীর চেয়ে বিএনপি ভালো, বিএনপির চেয়ে আওয়ামী লীগ ভালো, এই পদ্ধতিতে আমরা যেগুলো আমাদের মিত্র নির্ধারণ করি না। ফলে এইবারের নির্বাচনটাতেও আমাদের যে এখনকার পার্টির রণকৌশল, সেই রণকৌশল অনুসারে আমরা একটা স্বতন্ত্র এবং আমাদের রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে আমরা একটা জোট গড়ে তোলার চেষ্টা করছি। এবং সেই জোটটা একেবারে শুধু কমিউনিস্ট পার্টির জোট কিংবা বামপন্থীদের জোট এরকমও না। ইতিমধ্যে আপনি জানবেন যে আমাদের একটা কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। সেই কনভেনশনের মধ্য দিয়ে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নামে আমরা একটা বৃহত্তর, মানে এই দেশের প্রগতিশীল বামপন্থী গণতান্ত্রিক সমস্ত শক্তির একটা বৃহত্তর রাজনৈতিক শক্তি সমাবেশ ঘটাতে যাচ্ছে। ঢাকা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে শেখ হাসিনার সাজা হলো, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তার সঙ্গে তার যে মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকেও ফাঁসি দেওয়া হয়েছে, মানে ঘোষণা তাই করা হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই রায় এবং এই বিচার ব্যবস্থাকে কিভাবে দেখছে? এই প্রশ্ন না যে শেখ হাসিনা দীর্ঘদিন মানুষকে ভোট দিতে দেয়, এটা জুলাই ম্যাসাকারের, যেটাকে বাংলায় হয়তো কেউ গণহত্যা বলছে। আমি নিজেও বক্তৃতার সময় গণহত্যা বলি, কিন্তু আন্তর্জাতিক মহলে অনেকে বলার চেষ্টা করে যে গণহত্যার সংখ্যা আছে, এই আছে, সেই আছে। বাদ দেন, অন্তত 1,500 লোককে খুন করা হয়েছে আমাদের চোখের সামনে। আমাদের পার্টির যে কর্মীরা খুন হয়েছে, আমি তো তাদের বিচার না চেয়ে থাকতে পারবো? এবং বিচার হলে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং আমি একজন ভিকটিম হিসেবে, স্বজন হারানো একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বলি, বিচার সুষ্ঠুভাবে হলেও তাতে শেখ হাসিনার সাজা হবে, তাতে আওয়ামী লীগের ওই সময়ের দায়িত্বশীল সবগুলো লোকেরই সাজা হওয়াটা কাম্য। জুলাইয়ে অভ্যুত্থান, অগস্টে শেখ হাসিনার পলায়ন। 24-এর শুরু থেকে যে ডামাডোলের সূচনা, তাতে এখনো দাড়ি পড়েনি, উল্টে বিপদ আরো বাড়ছে। আমরা যাকে উগ্র ডানপন্থী গোষ্ঠী হিসেবে যাদেরকে চিহ্নিত করছি, এটা বর্তমান বিশ্বে, মানে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ে এমন একটা জায়গায় পৌঁছেছে, এটাকে আপনি ঠিক জামাত বলেও চিহ্নিত করতে পারবেন না, কারণ জামাতের চেয়ে তো ফার রাইট গ্রুপ এখানে অ্যাক্টিভ আছে। তাদের নানান রকম পরিচিতি আছে। কেউ কেউ খুবই সুডো পলিটিক্যাল একটা আইডেন্টিটি নিয়ে কাজ করছে। নারীর প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি এবং যেভাবে তাদের দ্বারা এদেশের নারী, তারপর অন্যান্য জনগোষ্ঠী, বাউল, এমনকি সুন্নি জনগোষ্ঠীও তাদের দ্বারা যেভাবে আক্রান্ত হচ্ছে। সুফিরা তো বটেই, সুন্নি জনগোষ্ঠী যেভাবে তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে, মাজারপন্থীরা যেভাবে তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে, এগুলো সবই খুবই অ্যালার্মিং। আসন্ন বসন্তে বাংলাদেশের নির্বাচন, আওয়ামী লীগ নেই, লড়বে বিএনপি, জামাত, এনসিপি, ময়দানে কমিউনিস্টরাও। বিগত সময়ে দক্ষিণ এশিয়ায় দুর্বল থেকে আরও দুর্বলতর হয়েছে বাম। ভাতৃপ্রতিম মার্ক্সবাদীরা জমি হারিয়েছে বাংলায়। কি হবে বাংলাদেশে? লাল সূর্য উঠবে মুক্তিযুদ্ধের দেশে?